ওকে, তারপরে আরেকজনের নাম দিছে, দেখি তাকে শো করে কিনা। কলিনা আফরান আছেন, দেখেন। জি স্যার, প্রথম ছবিটাই আমার। এটা জি স্যার। গুড, তার মানে গুগল আপনাকে চিনতে পারতেছে, আপনি তো হিরো হয়ে গেছেন, স্টার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আরেকজন হ্যালো বলছিল। ভাইয়া, হ্যাঁ বলেন। এমডি নুরুল নবী সামদানি, এমডি নুরুল নবী সামদানি, এমডি নুরুল নবী, NURUNNNNABI, SUMDANY, হ্যাঁ। স্ক্রল করেন, নিচে নামান, এই যে স্যার, এটা স্যার, কত নম্বর? এই যে স্যার, কোমর পোলায়েস, এটা এই যে এটা স্যার, এটা এটা হ্যাঁ হ্যাঁ জি স্যার। গুড। কিভাবে চিনছে আপনাকে, কিভাবে চিনছে আপনাকে গুগল জানেন? আমি যেখানে চাকরি করি সেখান থেকে চিনেছে মনে হচ্ছে। প্রতিষ্ঠানের নাম ওখানে ইয়ে করছে, কিন্তু আমি আসলে তো ওখানে এখনো বর্তমানে নাই, এটা চেঞ্জ করিনি কেন বুঝলাম না। হুম। এই জায়গাটা এখানে আপনি জব করতেন তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, আগে জব করতাম এখানে। আচ্ছা, হ্যাঁ, এটা চিনছে আপনার ওই জায়গা থেকে। আপনার ওই এই ওয়েবসাইটের ভিতরে, আপনার একটা ওয়েবসাইটের ভিতরে আপনার কোন একটা পিকচার আছে, এই সহকারী অফিস বা আপনাদের এখানে বিভিন্ন অফিসারদের নাম থাকে না, হ্যাঁ 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 এই অফিসারদের নাম এবং পিকচার আছে নিশ্চয়ই, তাই না এখানে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে একটা এই সেই প্রতিষ্ঠান, এই যে রয়েছে প্রতিষ্ঠানের ছবিও আছে এখানে। হ্যাঁ, হ্যাঁ, মানে আপনার এখানে যে পিকচার আপলোড করা হয়েছিল সেই পিকচারের যে নাম দেওয়া ছিল সেই নামটা আপনার এই নামই দেওয়া ছিল। হ্যাঁ হ্যাঁ দ্যাটস ওয়াই গুগল আপনার এই ওই প্রতিষ্ঠান থেকে আপনার ওয়েবসাইটটা তারা ক্রাউড করে, ডাটা ক্রাউড করে নিয়ে নিয়েছে। হ্যাঁ। স্যার আমাদের একটু দেন না বলেন। স্যার। এমডি মিরাজ সিন, এমডি MERAJ এমই আর এ জে SIN, জেড না স্যার, জে SIN। জি স্যার। নাই স্যার, নাই স্যার, চিনে না স্যার, গুগল আমার চিনে না। আপনি এখন সুপার হিরো হইতে পারেন না। স্যার আপনার আমারে চিনে, ছায়ার তলে থাকলে হয়ে যাবো। দেখেন আমারে চিনে, জি আমার স্যার। দেখছেন এই ফার্স্ট এই পিকচার, আমি র্যাঙ্ক হয়ে আছি, র্যাঙ্ক, নট অনলি চিনে না, র্যাঙ্ক দেখছেন। থ্যাংক ইউ, 4 নাম্বার। সিফাতুল্লাহর পাশে। হ্যাঁ, সেফাতুল্লাহ শেফুদ্দার সাথে আমিও হিরো। আপনি তো সেলিব্রিটি। পরের স্টেপে আপনি সেফুদা স্যার। তার মানে শেফুদের আগে আমি সেলিব্রিটি, দেখছেন। তারপরে দেখেন আমি 4 নাম্বার র্যাঙ্কে আছি, তারপরে আবার এখানে আছি, দেখছেন। ওইটা কি আপনি স্যার? এটা আমি। আচ্ছা, চিনা যায় না। তাই এটা আমার পিকচার, এরপর আরো থাকার কথা। এই যে এখানে আছি আর একটা, দেখছেন। ভাই, এটা ডবল আসার কারণ কি, মানে অনেকবার আসার কারণ কি? অনেকবার কারণ আসা হলো যে আমি ডিফারেন্ট পিকচার আমি র্যাঙ্ক করাইছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমার বিভিন্ন picture- জায়গায় তাই? আমার পিকচার, বিভিন্ন- আমি এটাই বলতেছি কেমনে হয়েছে সেই জিনিসটা আমি বলতেছি। আরো থাকার কথা, আমার পিকচার হয়তো বা থাকবে, আমি জানি না কোথায় আছে। তো অ্যাটলিস্ট সেটা বলে গেছে। এখন কারণটা হলো কি, কারণটা হলো আমরা যখন এই যে ফেসবুকে হাজার হাজার পিকচার আমরা এক একজনে আমরা কি করতেছি, আপলোড করে রাখতেছি, তাই না? এখন কখনো কিন্তু আমরা কি করি, যখন একটা পোস্ট করার সাথে সাথে আমরা এই জায়গাটাতে আসি, আসার পরে ফটো, এই যে ফটো, এখানে সরি, এই যে ফটো ভিডিওতে ক্লিক করি। ক্লিক করার পরে ধরেন আমি একটা পিকচার আমি আপলোড করি,
পরে ধরুন আমার এখানে পিকচার আছে, এই যে ধরুন এই যে পিকচারটা আমার আছে এখানে, এটা আমি আপলোড করবো, ঠিক আছে? তো এই পিকচারটা আমি আপলোড করার আগে আমাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হলো যে আমার পিকচারের নামটা আমার নামের সাথে মিলে রাখে করতে হবে। বাট আপনারা যে পিকচারগুলো আপলোড করেন সেই পিকচারগুলোর নাম থাকে বেনামে, আমার রাইট? মানে বুঝছেন কিলা ক্লিয়ার কিনা একটু বলেন আমাকে। জি স্যার। জি স্যার। আপনি এটা আপনি আপনি ধরুন আমি এমডি সিফাতুল্লাহ, বাট পিকচারে গায়ে লেখা আছে XYZ, তার মানে কি গুগল কি আমি যে আমার চেহারা দেখে তো গুগল চিনবে না যেটা সিফাতুল্লাহ, তাই না? গুগল চিনবে মূলত এই নামটা দিয়ে। জি স্যার, বিষয়টা ক্লিয়ার স্যার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা বা আমরা যারা ফেসবুকে পিকচার আপলোড করি তখন এই দিকটার দিকে আমরা কখনোই কি করি না, খেয়াল করি না। পিকচার একটা পাইছি তো আপলোড করে দিচ্ছি, কিন্তু ওই পিকচারটা যদি একটু রিনেম করে, আপনি ধরেন এই যে এই পিকচারটাকে যদি আপনি একটু রিনেম কইরা রাইট বাটন ক্লিক করে যেভাবে আমরা রিনেম করি, যে রিনেম করে এই পিকচারটা নামের জায়গায় যদি আপনি একটা কিওয়ার্ড বসাই দিতে পারেন। কিওয়ার্ড বলতে কি, মানে যেই নামে মানুষ সার্চ দিলে এই পিকচারটা শো করার কথা, সেই নামটা যদি আপনি এখানে সুন্দর করে বসাই দেন তাহলে কিন্তু আপনার পিকচারটা সুপার ডুপার হিট। এই ভুলটা যাদের পিকচার আজকে শো করে নাই তারা এখন আফসোস করবেন যে হ্যাঁ সারা জীবন তো কত পিকচার না আপলোড করলাম, কিন্তু এই ভুলটা কেন করলাম। তো ভুল করছেন, এখন থেকে আর করবেন না। আজকের থেকে যেই জায়গায় পিকচার আপলোড করবেন, ফেসবুক বলেন, সিভি বায়োডাটাতে বলেন, গুগলে বলেন, জিমেইলে বলেন, হটমেইলে বলেন, আর ইয়াহুতে বলেন, যেই জায়গাতে পিকচার আপলোড করবেন না কেন ওই পিকচারের একটা নাম দিয়ে আপলোড করবেন, তাহলে মানুষ আপনার পিকচারটা খুঁজে পাবে। স্যার একই নাম সব জায়গায় ইউজ করতে হবে। যদি আপনার ব্যক্তিগত পিকচার হয়, যেমন ধরেন এই যে এটা আমার পিকচার, তাহলে আমার নাম দেবো। আর এটা ধরেন আমার ফ্যামিলি পিকচার, তাহলে আমি কি করব, এটা আমার ফ্যামিলি পিকচারের নাম দেবো। হ্যাঁ, এই যে দেখুন আমি লিখে দিয়েছি এমডি সিফাতুল্লাহ ফ্যামিলি পিকচার্স। তার মানে কি, এখন ধরেন আমাকে যদি কেউ খুঁজে, যে আমাদের যে আপনারা যদি কেউ স্টুডেন্ট খুঁজতেন যে আচ্ছা এতদিন তো স্যার ক্লাস নিল আমাদের, কেউ তো স্যারের চেহারা দেখলাম না, তাহলে একটু স্যারের চেহারাটা খুঁজে, আমি যেটা করি আর কি, আমি কি করি, ধরেন অনেক ব্যক্তি আছে তার সাথে পরিচয় হয়েছে ফোনে বা অনলাইনে, বা আমার বায়ার যারা, তাদেরকে আমি কোনোদিন দেখি নাই, তখন লজ্জায় বলতেও পারি না, বা শাই ফিল করতেছি যে ভাই আপনারা একটু দেখতে চাই আমি। তখন আমি কি করি, অনলাইনে শরণাপন্ন হই, তার নামটা সুন্দর করে নিয়ে আমি গুগলে সার্চ দিই, সার্চ দিয়ে তখন ফাইন্ড আউট করার চেষ্টা করি। হ্যাঁ, এই যে দেখেন আমি এখানে আবার একটা রিপ্রেজেন্ট করার ওয়ে আছে, যে এই আমি সেই ব্যক্তি কি না সেটা আপনি আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। এই যে আমার পিকচারটা এখানে শো করছিল একটু আগে, এই যে দেখুন নিচে লেখা আছে, দেখুন bd.linkedin.com, খেয়াল করেন, মানে এই পিকচারটা আমার লিঙ্কডইন থেকে গুগল ক্রাউল করছে। তার মানে এখন যদি আমি এখানে ক্লিক করি ওই পেজে আমাকে নিয়ে যাবে, ওই পেজে গিয়ে আমি লিঙ্কডইনে যদি আমার প্রোফাইলটার তথ্যগুলো আপনারা মিলে যায় আপনাদের সাথে, তাহলে তো বুঝতে পারবেন যে এই ব্যক্তি সেই ব্যক্তি। তো সেই কারণে পিকচার আপলোড করার ক্ষেত্রে পিকচারের একটা ট্যাগ থাকা উচিত বা একটা কিওয়ার্ড থাকা উচিত। আপনার ব্যক্তিগত একা পিকচার হলে সিঙ্গেল নাম দিবেন, আপনি যে নামে আপনার এই পিকচারটাকে রিপ্রেজেন্ট করতে চান সেই নামটা রিনেম করি ওইভাবে পিকচার আপলোড করবেন। এটা কি বলা হয় ইমেজ অপটিমাইজেশন। তো আজকের থেকে আচ্ছা স্যার, যদি আমি গুগল ড্রাইভে যদি জিনিসটা আপলোড করি ছবিটা, ওইটা কি এভাবে আসবে? হ্যাঁ, গুগল ড্রাইভ আপলোড বলতে কি, অনলাইন আমরা বুঝি কি, আমাদের কম্পিউটার থেকে এটা ইন্টারনেট জগতে যাওয়াই হলো যেভাবেই হোক, সেটা গুগল ড্রাইভ হোক, পার্সোনাল কোনো ওয়েবসাইট হোক। আর এই যে ব্যক্তি যে নিয়ে ওই নুরনবী সাহেব, দেখেন নুরনবী সাহেব তো কোনো ওয়েবসাইটে কোনো জায়গায় আপলোড করে নাই, তার অফিসে সে একটা কোম্পানিতে চাকরি করতো, সেই অফিসের ওয়েবসাইটের ভিতরে সব ধরনের অফিসারদের, কারণ আমি সরকারি ওয়েবসাইট আমি করছি আমি জানি, যেমন রাঙামাটি পার্বত্য উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট আমার করা, এই সেম ডিজাইনের ওয়েবসাইটই আমার করা আছে। তো এই জায়গাটাতে সরকারি ওয়েবসাইট গুলোতে কি হয়, সব কর্মকর্তা কর্মচারীদের একটা লিস্ট থাকে, যে অফিসার্স, চেয়ারম্যান, এমডি, এখানে আছে মনে হয়, আমি আপনাদের দেখাইতে পারলে, এই যে ধরুন অন্যান্য শিক্ষকদের তালিকা, এই যে দেখেন এখানে এই যে পিকচার দেওয়া আছে। তো আমার যেটা ধারণা যে নুরনবী সাহেব যখন এই প্রতিষ্ঠানে চাকরি করতো তখন এই জায়গায় ওনার পিকচার দেওয়া ছিল, আর এই সেই পিকচারটাই গুগল কি করে নিছে, কাউন্ট করে নিছে। দেখেন এটা কিন্তু নুরনবী সাহেব নিজেও করে নাই, করছে তার প্রতিষ্ঠান, তার থ্রু থেকে কিন্তু এই প্রতিষ্ঠানের থ্রু থেকে কিন্তু নুরনবী সাহেবকে গুগল এখন চিনতেছে বা আমরাও খুঁজে বের করতে পারছি। সো আপনি যেই জায়গাতে পিকচার আপলোড করেন না, নট অনলি গুগল ড্রাইভ, আপনি যেই ড্রাইভে, মানে আপনার ফিজিক্যাল
থেকে আপনার অনলাইনে পিকচার আপলোড করছেন, তো আপনি একটা নাম দিয়ে আপলোড করবেন, তাহলেই আপনার জিনিসটা হয়ে গেল। এই ছোট্ট একটা কাজের কারণে কিন্তু আপনি অনেক বেনিফিশিয়াল হচ্ছে। এটাই হলো ইমেজ অপটিমাইজেশন। এরপরে আসেন লাস্ট একটা জিনিস আছে, সেটা হলো ফ্রেশলি নিউ আপডেট কন্টেন্টস। ফ্রেশলি নিউ আপডেট কন্টেন্টস হলো যে আমরা যে ভুলটা করি, ওয়েবসাইট একটা বানাই ফেলি, আমরা একটা ওয়েবসাইট তৈরি করে ফেলি, যেটা বেশিরভাগই গভর্নমেন্ট সাইটগুলোতে হয়। গভর্নমেন্ট সাইটগুলো একবারই তৈরি করা হয়, এখন হয়তো অনেক লেটেস্ট হয়েছে বা এখন অনেক আপডেট হয়েছে গভর্নমেন্ট কোম্পানিগুলা, বাট আগে আমরা যেটা দেখতাম যে সেই ব্রিটিশ পিরিয়ডে একটা ওয়েবসাইট বানানো, সেই ওয়েবসাইটটা এখনো চলতেছে। সো আপনার এসইও করতে হলে আপনার ওয়েবসাইটটাকে ফ্রেশলি আপডেট করতে হবে, মানে নতুন নতুন কন্টেন্ট আপনাকে আপডেট দিতে হবে। ধরুন এখন বলতে পারেন যে আমার তো প্রতি মুহূর্তে তো আমাদের এমন ওয়েবসাইটের ভিতরে আমার কিছু চেঞ্জ করা থাকে না, তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, ওয়েবসাইটটা অ্যাটলিস্ট কন্ট্রোল প্যানেলে ঢুকবেন, ঢুকে একটু ড্রাগ ড্রপ করে পড়াশোনা করে স্টাডি করে, হ্যাঁ, একটু বোল্ড করে দিবেন কোনো একটা লেখা, কোনো একটা লেখাকে একটু ছোট করে দিবেন, কোনো একটা হেডারকে একটু ছোট বড় করবেন। এই যে চেঞ্জেস গুলো, এটাই গুগল কাউন্ট করে যে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট আপনি চেঞ্জ করতেছেন। আপনাকে পুরো ডিজাইন কেউ চেঞ্জ করতে বলে নাই, গুগলও বলে নাই। ধরুন আমি কি করব, দেখা গেছে এলিফ্যান্ট, এই এলিফ্যান্টের কন্টেন্ট তো একটাই থাকবে সারা জীবন, এই লেখাটা কিন্তু অ্যাবাউট আস কিন্তু কোনোদিন চেঞ্জ হবে না, এরকমই থাকবে। এখন আপনাকে যদি বলা হয় ফ্রেশলি নিউ আপডেট কন্টেন্ট দিতে, এখন আপনি কি এটা বারবার চেঞ্জ করতে পারবেন? পারবেন না। তো আমরা এজ এসইও এক্সপার্ট হিসেবে কি করি, এই জায়গাতে আমরা ঢুকি কন্ট্রোল প্যানেলে, ঢুকে হয়তো এখন দেখা গেছে একদম ফ্রেশ দেওয়া আছে, 2 দিন পর বা 1 মাস বা 2 মাস পর আমি কি করব, এই লেখাটাকে একটু বোল্ড করে দিব। এই যে এই লেখাটাকে একটু বোল্ড করলাম, এটা কি এই কন্টেন্টটাকে আপডেট করা হলো। গুগল কাউন্ট করে নিবে, এই একটা ওয়ার্ড যদি আমি বোল্ড করি, তাহলেই সে ধরে নিবে যে এই কন্টেন্টটা আপডেট হয়েছে। এভাবে টেকনিক ইউজ করতে হবে আমাদেরকে, কারণ আমরা তো কন্টেন্ট সবসময় চেঞ্জ করতে পারবো। হ্যাঁ স্যার বলছিলাম যদি ওইটা মানে বোল্ট না করে যদি একটা মানে এই ধরেন শেষের দিকে একটু বাড়াই দেই, মানে ওই ফুল স্টপ কমা টমা এগুলা অ্যাড করি, মানে ছোট একটু সেম অ্যাড সেম করি। সেম একই কথা, আমি ওই কথাটাই বোঝাচ্ছি আর কি, যে একই চেঞ্জ, একটু চেঞ্জ হইলেই হলো। ঠিক আছে। স্যার আরেকটা কথা হচ্ছে, আপনার যেমন বায়ারের যে ওয়েবসাইটটা, ওইটা যদি আমি এভাবে বোল্ড করি, ওই ক্ষেত্রে তো আমার ওয়েবসাইট আপনার এডিট করা লাগবে, তখন তো আমার ওয়েবসাইটের কাজও জানা জানা লাগবে, তাই না? হ্যাঁ, সেটা তো আমি শিখাবো, তো আপনাদের কোর্সে আছে তো অন পেজ অপটিমাইজেশন বলছি না আমি, যে এসইও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসইও 2টা পার্ট, একটা হলো অন পেজ আর একটা অফ পেজ। জি স্যার বুঝছি। ওই অন পেজের ভিতরে আপনারা এগুলাই শিখবেন। ও আচ্ছা আচ্ছা। ওকে, টাইম শেষ, আর যাইতে পারবো না সামনে। হ্যালো ভাইয়া, জি, আমি একটু মোবাইল অ্যাপস এর বিষয়ে কথা বলছিলাম। আজকে আমি একটা পেমেন্ট পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমি কোনো রিপ্লাই বা কিছু একটা পাইনি আর কি, মানে এটা। আপনাকে রিপ্লাই দিবে দিবে দিবে। ও আচ্ছা আচ্ছা, আমি পাঠিয়ে দিয়েছি এটা। স্যার আচ্ছা স্যার, আরেকটা কথা ছিল মোবাইল অ্যাপের পেমেন্ট ব্যাপারে। কিভাবে পাঠাবে? এখানে তো কোনো নাম্বার নাই, মানে আপনি যে অ্যাপ্লিকেশনটা দিছিলেন কোনো নাম্বার নাই তো পাঠানোর জন্য, আছে তো, পাঠানো আছে তো। নাম্বার আছে? আচ্ছা স্যার, ওই